হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ ফুডি মুডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফুডি মুডি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। তোমরা আমার ভোকালের কন্ডিশন শুনেই বুঝতে পারছো যে আমার ভোকাল ইস্যু হয়েছে, ভয়েসটার প্রবলেম করছে। তো সেই জন্য আমি বেশি কথা এই ব্লগে বলতে পারবো না। তবে হ্যাঁ, এই ব্লগে কিন্তু দুটো নতুন মেম্বার্স রয়েছেন, তো তোমরা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে দেখতে পাবে, পরিচিতি হবে। আর তোমরা কিন্তু অবশ্যই যেভাবে ভালোবাসা দিচ্ছ আমাকে, এইভাবে ভালোবাসা দাও যাতে আমি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। আর আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে মাইথন ড্যামের উদ্দেশ্যে। তো তোমরা ওখানে কিভাবে যাবে, ওখানে গিয়ে কীভাবে দ্বীপগুলো আছে সেগুলো এক্সপ্লোর করবে, পুরোটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আছে। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই টেক কেয়ার। আমরা এইভাবেই আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছিলাম মাইথন ড্যামের দিকে। আর গিয়াজা তো খুব ভালোই গাড়ি চালাচ্ছে, সেটা তো বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত দূর রাস্তা জার্নি করে আমাদেরকে নিয়ে এসেছে, তো তার জন্য থ্যাঙ্কস টু গিয়াজদা। থ্যাংক ইউ গিয়াসুদ্দিন দা। যদি গিয়াসুদ্দিন দা না হতো তাহলে কমপ্লিটই হতো না। এই যে তোমরা সুন্দর সিনারিটা দেখছো, আমরা কিন্তু মাইথন ড্যামে এসে গেছি। আর সত্যি বলতে কি অপরূপ মনোরম দৃশ্য ছিল। এই যে দেখতে হচ্ছে স্পুনের মতো, ওটা কিন্তু স্পুন আইল্যান্ডটা, পরে তোমরা জানতে পারবে। আর সেই সময় যেহেতু ওয়েদারটা বা সূর্যটা একটু অস্ত যাওয়ার মতোই ছিল আর কি, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। চলো লেটস গো, দেখতে থাকো। Welcome to our new vlog. Right now we are the মাইথন ড্যাম। As the sun is মাইথন ড্যাম বোট ঘাট। ওখানে একটু ডিফারেন্ট। আমরা কিন্তু এখন ঝাড়খণ্ডে আছি, মাইথন ড্যাম। এখানে এসে আগে ফুচকা খাওয়া হয়ে গেছে, আইসক্রিম খাচ্ছি। তারপরে হচ্ছে আমরা কি করবো রে, কি আইসক্রিম খাচ্ছ সেটাও দেখে দাও। এই যে আমুলের মাওয়া মালাই কুল, আচ্ছা প্রতীক বলেছে, বলছে ভালো খেতে। তারপরে আমরা বোটিং করবো, সামনে এগিয়ে গেছে। আমরা খাচ্ছে, কেমন লাগছে গো খেতে? খেতে খুব একটা ভালো না, প্রতিকে ভালো লাগছে, তা জোর করে আমাকে খাওয়াচ্ছে। আমরা মাইথন ড্যামে এসেছি, তো খুব অপূর্ব এবং মনোরম দৃশ্য, পাহাড়ের সঙ্গে নদী এসেছে। আমরা বোটিং করবো, আমরা এবার নিচে গিয়ে আমরা বোটিং করবো। তো বোটিং এর জায়গাটা কাইন্ডলি ক্যামেরাম্যান একটু দেখতে পাবো। ক্যামেরাম্যানকে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এই ফটোগুলোটা। আপনাদের ওনার এখন ব্যস্ত আছে প্রোফাইলের, সো আমি এক্সপ্লেন করছি। এখানে আপনারা রেটটা একটু দেখে নিন। টিকিট কাউন্টার। আমাদের একটু এক্সপ্লেন করে দাও, কি বললো এখানে, বলুন, এক্সপ্লেন করুন। স্পিড বোটে
স্পিড বোটের নৌকায়। স্পিড বোট। স্পিড বোট এমনি আপনার টোটাল রুটটা বলুন। শেয়ারিংয়ে যাবেন তো 100 টাকা পার হেড আছে। এটা পুরো পিছন থেকে রাউন্ড করে গেটটা দেখতে নিয়ে আসে। আচ্ছা এর থেকে বড় রাউন্ড নেবে 150 টাকা আছে। ছোটটা হোক বড়টা হোক সবই দিক লং গেট নিয়ে আসে। 200 টাকা আর 200 টাকার ট্যাক্সি 200 টাকা চারটা নেবে। 150 টাকা তিনটা 200 টাকা চারটা। ওকে আর নৌকাই নৌকা যেমন স্পট নেবে রিজার্ভ 400 টাকা দেবে গেট গেলে দেখে নিয়ে আসবো পুরো বোট রিজার্ভ থাকবে আপনারা। একদম 500 টাকা এই পার পার্সন এক ছোট বাচ্চা ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের 150 টাকার পয়েন্টটা দেন। 150 টাকা হচ্ছে ছোটা দ্বীপ। অবশ্যই আমরা রেডি গিয়েছে, দাঁড়াও কোথায় গেল? আমরা রেডি, আমাদের ব্লগ আসছে, তোমরা দেখতে চলো। হ্যালো গাইস, আমরা এখন ফুডি মুডি ট্রাভেলার ব্লগ চ্যানেলে আছি। আর এই দেখুন আপনাদের ওনার অফ দিস চ্যানেল, সাথে গিয়াসউদ্দিন দা। আর তোমরা তো আমাকে জানোই আমি কে, হিরো হিরো শাহরুখ খানের ভাইপো। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন বোটে উঠে গেছি এন্ড আপনারা বিউটিফুল ভিউটা দেখতে পারেন। নজারা দেখি। See the beautiful view of the, and this is our captain. No smoking zone. দেখুন আপনাদের ম্যাডাম কি छोटा टापू है। क्या क्या है? छोटा टापू है। छोटा टापू। सर बगल में हम लोग जाएंगे क्या? जी भैया, बगल में जाएंगे क्या? उसके लिए हैंड बोट लेना पड़ता है। ओके 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 ये तो स्पीड बोट है, प्लेटफॉर्म तो कहीं है नहीं। ओके ठीक है, ओके ओके चलिए। चलिए। नहीं जाना है हम लोगों का स्पॉट पे नहीं ले जाएंगे। हेलो सर, এই দেখুন আপনাদের ম্যাডাম। we are enjoying too much. সবচেয়ে মাইন্ডটা ঘুরে যাচ্ছে। ভালোবাসতে থাকতে আমরা যে যার এখন আমার যে যার ব্লগ করতে ব্যস্ত। মুড়ি যাবে না দেখলে মিস করবে। ভালোবাসি তুমিও। সাবস্ক্রাইব। यार ऑनलाइन आपके वीडियो लगते हैं। আচ্ছা আরেকটা কথা বলতে চাই, এই যে ভিডিওটা রয়েছে আমার ফুডি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের ওয়ান অফ দ্য ফটোগ্রাফার, আমার অনেক ভিডিও করে দেয়। তোমার যদি কারোর পছন্দ হয় এই ভিডিওটাকে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি হচ্ছে ঘটকালি করতে চাই। আমার ইন্স্যুরেন্স আছে, কোনো অসুবিধা নেই। এই জিনিসটাই ভিডিও তো যার পছন্দ হবে। हम कुछ नहीं कर सकते, लहर है ना। ठीक है
कोई दिक्कत नहीं है ना सर। চামচ हर जगह एक बराबर नहीं है, कहीं 200 तो कहीं 250 कहीं 100 চামচ এর মধ্যে কি আছে মানে কি জঙ্গল শুধুই? শুধু জঙ্গল আগে 2017 আগে নামা যেত, এখন বন্ধ আছে। নামাজ আচ্ছা 2017 আগে নামাজ হতো, এখন বন্ধ আছে। ওখানে মসজিদ আছে নাকি? এটা হচ্ছে একটা মসজিদ আছে। স্পুন আইল্যান্ড একটু আগেই। এটা কিন্তু একটা স্পুনের আকৃতি, তাই এটাকে স্পুন আইল্যান্ড বলা হয়। আর এটা 2017 এর আগে অবধি এখানে নামাজ পড়া হতো, এখন বন্ধ আছে। নামাজ নাই, নামাজ যেত। হাসবি না, আমি নামাজ পড়েছি কিন্তু না আমিও শুনেছি ওটা। তাহলে ঠিক আছে, মানে আমার ইজ নট মাই আমি শুনে মিস্টেক, তার জন্য আর রিপিট করলাম। এখানে নামাজ নাই, ইজ মসজিদ নট আছে। মাই মিস্টেক। সবাই তাই শুনেছে। হাসবি না, একদম হাসবি না। গিয়েছে তুমি তাও তাই শুনেছে। এটা হচ্ছে স্পুন আইল্যান্ড। কত সাল অবধি নামা যেত? कुछ नहीं होगा। 2017 অবধি এখানে নামা যেত, এখন আর নামতে দেওয়া হয় না। এটা অনেকটা স্পুনের মতো, চামচের মতো দেখতে, এটাকে চামচ দ্বীপ বলা হয়। এটাকে চামচ দ্বীপ বলা যেতে পারে। না বলা হয় বলা হয়। স্পুন দ্বীপ। আর তোমরাও আসতে পারো, আসলে তোমাদেরও আসতে পারো, ভালো লাগবে। তবে বিকেলের দিকে আসবে, বেশি রোদ্দুরে আসবে না, কষ্ট হবে। এই যখন মোটামুটি 4:30 5টার দিকে এখানে আসবে, তো ভীষণ ভালো লাগবে। লাইক প্লিজ ডু সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড লাইক। তুই বুঝতে পারবি। সামনে দেখা, সামনে নজর দিয়ে দেখা। एरिया देख, ये लॉकेट है, लॉक गेट এটা तीसरा स्पॉट है এটা लॉकेट, जहाँ पानी स्टोर करके रखा है। तो नहीं है लॉकेट। ওয়াও, সুন্দর দেখা। ওয়াও, আমরা এখন টিল্টেড অবস্থায় আছি। ভালোবাসবে তুমিও। এক্সপেরিয়েন্স ভীষণ ভালো। তো আমরা এখন নামছি, তো অনেকে ওয়েট করছে, তো চলো আমরা যাই। দ্বীপপুঞ্জ এবং থাইল্যান্ড থাইল্যান্ড গিয়েছি। ওখানে অনেক কস্টলি, ওর তুলনায় এখানে সামান্য কষ্টে খুবই ভালো লেগেছে জায়গাটা, খুব এনজয় করেছি। ঠিক আছে, অনেক কস্টলি, অনেক বড় জায়গা ওটা, কিন্তু তার তুলনায় কস্টলি অনুযায়ী অনেক ভালো। আর অল দ্য বেস্ট। আর যেহেতু এটা কোনো সমুদ্র নয়, তো এখানে মানে লেখার মানে যেটা ওয়েব বলে, ওয়েবটা নেই, সেজন্য মানে অতটা মানে কষ্টকর হয় না, বাচ্চারাও এনজয় করতে পারে। একদম একদম। থ্যাংক ইউ। এখানে কিছু বকবক করতে করতে আসছিলাম, কারণ বকবক করতে তো খুব ভালোই লাগে আমার, কিন্তু গলাটা ধরে যাওয়ার কারণে এখন তো করতে পারছি না। একটা বিশেষ তথ্য দিই, এই যে এদিকে দেখছো, এটা হচ্ছে নদীর আপস্ট্রিম আর এটা হচ্ছে ডাউন স্ট্রিম। তো আপস্ট্রিমে মানে যেহেতু এখানে ড্যামটা রয়েছে, সেই কারণে এখানে জল রয়েছে, আর ডাউন স্ট্রিমে ড্যামটা থাকার কারণে দেখো পুরো শুকিয়ে গেছে, মানে শুকনো। যেহেতু আমাদের সময় অভাব, সেই জন্য আমরা যাচ্ছি না, কিন্তু তোমরা যেতে পারো। ওই যেটা পার্ক রয়েছে দেখো ছোটদের, তো তোমরা কিন্তু ওখানে ভিজিট করতে পারো। তো মাইথনে যদি আসো, খাবার জায়গার অভাব নেই, প্রচুর দোকান রয়েছে। চাউমিন থেকে শুরু করে, এগরোল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে, কিন্তু একটু দেখে শুনে খেও, কারণ যেহেতু স্ট্রিট ফুড, সো একটু দেখে খেও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।